नमस्कार बंधुरा आमी पिंकी हिल कुइन चैनेले सकलके स्वागत। आज के जे रिडिंगटा करब आपनार पार्टनार এই যে সন্ধ্যের সময় এই 6টা বাজছে 6টা 6:30 বাজছে এই টাইমে আপনার জন্য কি ফিলিংস রাখেন উনি কি ভাবছেন উনি। তো রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে সেম সেক্স রিলেশনে যারা আছেন ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল সদপা বিধবা ডিভোর্সি সবাই দেখতে পারেন। ঠিক আছে, কোনো ধর্ম বিশেষ বা কোনো জাতি বিশেষ নয় বা রাশিভিত্তিক রিডিং নয়, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো ফার্স্ট অফ অল দেখব ডিভাইনকে দিয়ে এঞ্জেলকে দিয়ে স্টার্ট করি। এঞ্জেল আপনাকে কি বলছে? ফার্স্ট অফ অল এঞ্জেল গাইড কি করছে আপনাকে, কি বলছে এঞ্জেল? ঠিক আছে, এঞ্জেল কি কি জিনিস আগে আপনাকে গাইড করছে, তারপরে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল এখানে বলছে হতে পারে আপনি কিছু হিডেন ট্যালেন্টস বা কিছু গিফটস আছে যেটা হয়তো আপনি নিজেও জানেন না। তো নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন, নিজের ভালো যে গুণগুলো সেগুলো অ্যাপ্রিসিয়েট। কেউ করছে না করছে কাউকে প্রুভ করার দরকার নেই। আপনি যদি কাউকে প্রুভ করছেন যে সে আমাকে ভালো বলবে, সে আমার গুণগুলোকে বলবে বাহ খুব সুন্দর তুমি করছো, তাহলেই আপনি ভালো, বা খুব সুন্দর তুমি দেখতে বিউটিফুল, তাহলেই আপনি ভালো। আর যদি মানে আপনি নিজেকে যদি করতে পারছেন না, মানে নিজেকে বাহবা দিতে পারছেন না বা নিজের গুণগুলো আপনি বুঝতে পারছেন না, সেটা ভুল। তাহলে নিজের গুণগুলো আপনি আগে দেখুন, আপনার মধ্যে অনেক হিডেন ট্যালেন্ট আছে এখানে বলছে। তো এখানে বলা হচ্ছে যে আপনি সারাউন্ডে আছেন, একটা হিলিং এনার্জির মধ্যে সারাউন্ডিং আছেন, এঞ্জেল আপনার সাথে আছে। ভিজুয়ালাইজেশন করুন, এখানে ডিভাইন বলছে আপনাকে ভিজুয়ালাইজেশন করুন আপনি যে আপনাকে একটা হোয়াইট কালারের রে বা ইউনিভার্সাল একটা পাওয়ার আপনাকে হিল করছে। ঠিক আছে, মেডিটেশন করতে বলছে এখানে। তার মানে আপনার সোলমেট, আপনি যাকে চাইছেন বা আপনার সোলমেট খুব কাছে। ট্রাস্ট করুন ডিভাইন টাইমিংকে, এখানে ডিভাইন টাইমিংকে ট্রাস্ট করতে বলেছে ডিভাইন। এখানে এটাই বলছে এঞ্জেলস আপনাকে, এটাই বলছে এখন আপাতত আজকের ডেটে। দেখুন আপনার স্কিলে, আপনার যে নলেজ বা স্কিল বা আপনার যে অ্যাবিলিটিস আছে সেগুলোতে ফোকাস করুন। আপনি যদি সর্বক্ষণ পার্টনার কি করছে, পার্টনার কোথায় আছে, পার্টনার কার সঙ্গে কথা বলছে, পার্টনার কখন অনলাইন হচ্ছে, পার্টনার কখন অন কলে আছে, সেইগুলো দেখতে যদি নিজের মানে মূল্যবান, যেটা অমূল্য বলে, মূল্যবান একদম মূল্যবান টাইমটা যদি অন্য কারোর দেখতে টাইম ইয়ে করতে যদি মানে নষ্ট করে দিচ্ছেন, সেটা আপনি খুব জীবনে ভুল করছেন। তো নিজের লাইফের নিজের জিনিসগুলো আপনি বার করুন, কি কি আছে আপনার। তো দেখুন এখানে আপনার লাভড ওয়ান যদি কেউ থাকে আপনাকে যে সাপোর্ট করে, সেটা আপনার মাও হতে পারে, আপনার বাবাও হতে পারে, আপনার হাজবেন্ডও হতে পারে, আপনার ওয়াইফও হতে পারে, আপনার বাচ্চাও হতে পারে, আপনার পেট হতে পারে, আপনার প্ল্যান্ট গাছপালা যদি রেখেছেন, যে কোনো বা কোনো ডিভাইন গুরু যে আপনাকে সাপোর্ট করে তাকে মন খুলে বলুন। ঠিক আছে, রেমিডিজ হিসেবে বলছে রিচ, কোনো কারোর কাছে নিট মানে কারোর কাছে আপনি হেল্প চাইতে পারেন। আপনার যে আপনি যে ওয়ার্ক করেছেন এই রিলেশনের উপর, সেগুলো খুব ধৈর্য ধরুন, সেগুলো প্রসেসে আছে, এটাই বলছে। অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসতে চলেছে। ঠিক আছে, লাইফটা খুব বড় ভালো একটা দিকে যেতে চলেছে, সেটা ফাইন্যান্সিক্যালি হতে পারে। অ্যাবান্ডেন্স মানে এটা নয় যে শুধু ফাইন্যান্সিক্যালি, সেটা ইমোশনাল দিক থেকে হতে পারে, লাভের দিক থেকে হতে পারে, হেলথের দিক থেকে। হেলথটাও তো একটা বড় সমস্যা, আমরা হেলথটাই দেখি না। হেলথটা যা বড় সমস্যা, হেলথটা ঠিক যদি না থাকে না, মানুষ বেঁচে থেকেও মরার মতো ফিল করে। তো হেলথটা সবচেয়ে বড়, বডিটা সবচেয়ে অমূল্য জিনিস, বাট এই বডিটাই আমরা কেয়ারই করি না, বডিটার তুচ্ছ মনে হয়, তাই না? সত্যি করে দেখুন, যারা বডিটাকে কেয়ার করছেন কি সত্যি করে, বডির মধ্যে কি হচ্ছে, বডিকে কিভাবে খাওয়ানো, কি খেতে দেওয়া হবে, কি হবে না হবে, কিছু করছেন? নিশ্চয়ই না। খুব কম জনই আছে, হয়তো 10% হয়তো নিজের উপর জিম টিম যান, ভালো ডায়েট করেন বা নিজের বডি কেয়ার নিজেকে নিয়ে একটু ব্যস্ত আছেন। বাকিটা তো সব পার্টনার কি করছে, তো এই জিনিসটা থেকে হাঁটতে হবে আপনাকে। তো আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি কিং অফ সোর্সের এনার্জি, ডেথের কার্ড, ট্রান্সফরমেশন হচ্ছে, পুরনো এনার্জি, পুরনো বন্ধু, পুরনো সমস্ত কিছু ক্লিন হচ্ছে। রুট চাকরার আপনার হয়তো ফিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশন হয়তো সম্মুখে আসছে। আপনি ফিয়ারলেস হতে চলেছেন। ঠিক আছে, ফিয়ার নিয়ে যেটা থাকতেন, ফিয়ারলেস হতে চলেছেন। এইসব কাপ দেখুন, আপনি রিলেশনটাকে খুব বেশি
রিয়েলিস্টিক লজিক্যাল ভাবনি, ওই ইমোশনাল টাইপের এই মুহূর্তে নেই। যেহেতু হার্ড টাইম দিয়ে যাচ্ছেন, মানসিকভাবে হার্ড টাইম, বডি, মেন্টাল, ফিজিক্যাল সমস্ত দিকে হার্ড টাইম। অনেকের হেলথের প্রবলেম হচ্ছে হয়তো আমার মতো, বাকি মেন্টাল প্রবলেমও হতে পারে আপনাদের। মেন্টাল প্রবলেম মানে পাগল বলছি না আমি এখানে, মানসিক ওভার থিঙ্কিং, পেন, কষ্ট, ট্রমা। ডেথের কার্ডটা তো এটাই বলে, তাই না, পুরনো এনার্জি ক্লিনজিং। তো এটা অ্যালাউ করুন। এই যে ট্রান্সফরমেশন যেটাই হচ্ছে, ট্রান্সফরমেশন তো আমাদের ডেলি হচ্ছে, ডেলি রিয়েলাইজেশন হচ্ছে, ডেলি হচ্ছে। কোনো বড় বড় ট্রান্সফরমেশন হলে চোখে জল পড়ে, নর্মাল ট্রান্সফরমেশন হলে রাগ ওঠে, তাই না? তো দেখুন ট্রিগারটাই হচ্ছে ট্রান্সফরমেশন। দেখুন আপনার কিসের জন্য ট্রিগার হচ্ছে, কী জন্য হচ্ছে, তো এটা একটু লক্ষ্য করুন অ্যান্ড ট্রান্সফরমেশনটাকে ইয়েস করুন। হ্যাং হয়ে আছেন, বুঝতে পারছেন না, পার্টনারকে আপনি খুব বেশি ভালোবাসেন, পার্টনারকে এই পার্টনারকে আপনি চাই এরকম একটা এনার্জি, পার্টনারকে ভুলতে পারছেন না। অ্যান্ড ইউনিয়ন চান, বিশেষ করে আপনি ইউনিয়ন চান। ইউনিয়ন বলছেন হয়তো মুখে যে আমার চাই না, আমি অনেক দূরত্ব মেনটেন করছি, করছি, বাট আপনি কিন্তু তাকে পেয়েই ছাড়বেন। একটা খুব বেশি কি বলবো, আপনার মধ্যে প্যাশন আছে, বাট প্যাশনটা হয়তো এই মুহূর্তে একটু, যেহেতু ট্রান্সফরমেশন চলছে সেই কারণে প্যাশনটা হয়তো একটু কম আছে, বাট আপনার ভিতরে জজবা জিদ এখনও আছে যে এই পার্টনারকে আমি পেয়েই ছাড়বো। আপনি একটু রাগী প্রকৃতির হতে পারেন, রাগটা মাঝে মধ্যে খুব বেশি হয়তো উঠছে এই মুহূর্তে, ঠিক আছে? দেখুন আপনাকে অফার দেওয়ার লোক নেই, মানে লোকের কমি নেই, সরি লোক নেই বলছি, লোকের কমি নেই, চারিদিক থেকে আপনাকে কিন্তু অফার দিতে আসে মানুষ, বাট আপনি না কোনো অফার টফারগুলো চুজ করেন না, কারণ আপনি এই ব্যক্তিকেই আপনার মনে প্রাণে, এই ব্যক্তিকে আপনি চান, এই ব্যক্তিকেই আপনি মানে নিজের মনের সিন্দুকটা আপনি বন্ধ করে দিয়েছেন। একমাত্র এই ব্যক্তিই কোনো সুপার কোড, ভালোবাসা কোড দিয়ে আপনার হার্টকে খুলতে পারে, তাছাড়া কোনো ব্যক্তির সাধ্য নেই আপনার কাছে আসা, ঠিক আছে? এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখব কি হচ্ছে আপনার পার্টনারের এনার্জি। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান, 6 of Wands, ওকে, এমপ্রেস, ওকে। আজকে সকালের ভিডিওটা কিন্তু এম্পায়ার এমপ্রেস এসেছিল লাস্টের দিকে। ওকে, ম্যাজিশিয়ান। তো যেটা দেখতে পাচ্ছি আপনার ম্যানিফেস্টেশনের ফলটা এখানে হতে চলেছে। ইউনিয়ন 11-11। দেখুন আপনার হয়তো মনে হচ্ছে এইট অফ কাপ, আপনার হয়তো মনে হচ্ছে রিলেশনটা আপনি যতই খাটছেন কাজ আর হচ্ছে না, আপনার পার্টনার না বুঝছে আপনাকে, না আপনার মনের কথাগুলো বুঝছে, না আপনি যেটা করছেন সেটা বুঝছে, আপনার স্যাক্রিফাইস, আপনি এতদিন ধরে যে ওনার জন্য অপেক্ষা করছেন, বা আপনি অন্য কাউকে চুজ করলেন না ওনার ওভারে, বা যে কোনো জিনিসই আপনি ওনার জন্য যেটা করেছেন বা যেটার জন্য আপনি অপেক্ষা করেছেন, তার কমিটমেন্ট, তার সঙ্গে ভালো একটা রিলেশনের জন্য, সেটা আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো বুঝতে পারছে না, সেটা ঠিক না, বুঝতে উনি সবই পাচ্ছেন। ফার্স্ট অফ অল উনি আপনার যে মনের কথা বা আপনি যেটা বলতে চাইছেন ওনাকে, সবই উনি বলতে চাইছেন। দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি এইট অফ কাপ মানে এখন যে পরিবেশে উনি আছেন, যে সিচুয়েশন উনি ফেসে আছেন সেখান থেকে উনি বেরোতে চাইছেন। এটা আপনার কাছ থেকে মুভ অন করার কার্ড নয়, মুভ অন হলে এই কার্ডগুলো, এই পজিটিভ কার্ড এখানে আসতো না, ঠিক আছে? এখানে পুরো ফুল পজিটিভ কার্ড, 5-6টা কার্ড নিয়েছি, সব পজিটিভ কার্ড এসছে। মুভ অন হচ্ছে এখানে 3D লাইফের কিছু জিনিসে ফেসে আছেন, মানে দেখুন ফেসে থাকাটা ওনাকেও দোষ দেওয়া যাবে না, কারণ আমরা প্রতিটা মানুষ ফেসে থাকি। আমরা দেখুন কোনো রাস্তায় যাচ্ছি, ধরুন কোনো স্পিরিচুয়াল রাস্তা বা কোনো রাস্তায় যাচ্ছি, আমরা কোনো না কোনো জিনিসে নয় হেলথ প্রবলেম নিয়ে, নয় ফাইন্যান্সিক্যালি প্রবলেম নিয়ে, নয় ঘরের প্রবলেম নিয়ে, নয় আদার্স কিছু গোলস নিয়ে আমরা কিন্তু ফেসে যাই। এটা ওনাকে আমরা দোষ দিতে, প্র্যাকটিক্যাল লেভেলে আমরা ওনাকে দোষ দিতে পারি না যে উনি ফেসে যাচ্ছেন, উনি 3D নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছেন, না, এটা প্রতিটা মানুষই ফেসে আছেন। দেখুন এখানে আপনারাও নিজেরাও কোথাও না কোথাও ফেসে আছেন, পার্টনারকে নিয়ে ফেসে আছেন একটা, বাকি আপনার জীবনে আরও সমস্যা আছে সেগুলো নিয়েও হয়তো আপনি ফেসে আছেন। তো এটা আপনার পার্টনারও সেম জিনিস, উনি এই মুহূর্তে যে ফেসে আছে, যেমন
এইট অফ কাপ সিচুয়েশনে, যেখানে হয়তো উনি সব মানে উনি এমন এমন কিছু জিনিসের মধ্যে ফেসেছিলেন বা ফেসে আছেন এখনও, যেটার কোনো উনার লাইফে কোনো কিছু হচ্ছে না, মানে উনার লাইফে কোনো কিছু ভালো কিছু দিক দিচ্ছে না। তো উনি কি করছে এই মুহূর্তে, উনি কিন্তু ওইখান থেকে সরার ট্রাই করছে, ওইখান থেকে সরে যাওয়ার ট্রাই করছে। 8 নাম্বার যেখানে উনি ফেসে আছেন, দেখতে পাচ্ছেন ওভার থিঙ্কিং হতে পারে, ওভার আদার্স কিছু হতে পারে, যেখানে মানে উনি স্পিরিচুয়ালিটি মানে উনি ডার্কনেসটাতে অ্যাকচুয়ালি আসতে ভয় পেতেন। উনি ডার্কনেস থেকে যে উজালা, মানে উনি কি ওনার যে নেচারটা আমার মনে হচ্ছে এটা, বা আপনারও হতে পারে এটা, মিরার হয়তো করছেন, আপনারা কাজ করছেন, তারপর যখন মনে হচ্ছে যে কিছু হবে না, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, মানে আবার ইউটার্ন নিয়ে আবার সেম সাইকেলে ফেসে যাচ্ছেন। তো এইটা করা যাবে না, এটা আপনার পার্টনার সেম হচ্ছে। এখানে কি হবে, আপনি যে কাজটা ধরুন করছেন, স্পিরিচুয়াল ওয়ার্ক করছেন বা পার্টনারের জন্য ম্যানিফেস্টেশন করছেন বা যে কোনো জিনিস করছেন, সিধা যাচ্ছেন আবার ইউটার্ন নিয়ে নিচ্ছেন, আপনার মনে হচ্ছে না, মনে হয় হবে না, আমি এখান থেকে অন্য কিছু ট্রাই করি বা অন্য কিছু করি। নো, এবারে এখানে করা যাবে না। এখানে কি করবে, সিধা রাস্তা, আপনাকে আমি বলছি সিধা রাস্তায় যান। অন্ধকার মানে ওই যে আপনার মধ্যে এটা চলে আসছে যে না কিছু হবে না, এখানে আবার ফেল করে গেলাম আমার, না, ফেলটা যে অন্ধকারটাকে আপনাকে চিরে যেতে হবে, আপনাকে ধৈর্যের সঙ্গে আপনাকে সেইখানেই যেতে হবে, ওই অন্ধকারটা পেরিয়ে। তাহলে আপনার পার্টনার একটা স্টেপ কিন্তু হতে, মানে আপনার থেকে, মানে উনি ওনার লাইফে একটা স্টেপ কিন্তু পার হবেন। এবারে এখানে টুইন ফ্লেম বলে না, আমাদের সব কিছুই মিরার এনার্জি, কিন্তু এখানে টুইন ফ্লেম না, আমরা যেটা করি নিজের লাইফে আমরা সেটাই অ্যাট্রাক্ট করি। আমরা যেমন, আমি যদি খুব বেশি মাস্কুলিন হই, আমার পার্টনার কিন্তু খুব বেশি ফ্যামিনাইন এনার্জিতে লিড করবে, বোঝা গেছে? আমি যদি খুব বেশি ওভার মানে টক্সিক টাইপের, মানে রাগী প্রকৃতির খুব বেশি হয়, তো আমি টক্সিক প্রকৃতির পার্টনারকে হয়তো ম্যানিফেস্ট হয়ে যাবে আমার দ্বারা, এরকম টাইপের। তো এখানে সব কিছু মিরার করে, বোঝা গেছে? এখানে শুধু টুইন ফ্লেম বলে নয় যে টুইন ফ্লেমেই মিরারিং করে, নো, প্রতিটা মানুষ মিরার করে। আমাদের ভিতর থেকে আমাদের দেখবেন কিছু জিনিস আমরা ইনসিকিউরিটিতে যাচ্ছি, যে দূর আজকে চুলটা কেমন লাগছে, কেউ টোকে দিল, এই তোর চুলটা কেমন লাগছে, তাই না? তো এটা কি, এটা আমারই ভাবনাটা অন্য কেউ বলে দিল, মিরার এক্সারসাইজ হয়ে গেল, মিরার মানে ম্যানিফেস্টেশন হয়ে গেল। তো সেম জিনিস এখানে হচ্ছে। তো আপনাকে এখানে দেখতে হবে, আপনার এনার্জি এলো বলে আপনাকে আমি বললাম, আপনিও হয়তো ফাঁসা ফিল হচ্ছে এই এনার্জিটা এই পার্টনারকে নিয়ে। তো আপনি যেটা করছেন সেটা সিধা করতে থাকুন, ওইখান থেকে ইউটার্ন নেবেন না। 3 অফ সোর্স, ওনার হয়তো থার্ড পার্টি সিচুয়েশন থেকে খুব বেশি উনি মানে একটা হিলিং ওনার চলছে, বা হিলিং এখনো হয়নি ওনার। তো ম্যাজিশিয়ান আপনার জন্য কি এনার্জি দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান উনি কিন্তু খুব বেশি আপনাকে মিস করে, কারণ আপনি হচ্ছেন ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সব দিক থেকে আপনি ওনার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন। বিজনেস বা আদার্স কিছু সেক্টরের ক্ষেত্রেও আপনার সঙ্গে ওনার অনেক কিছু থট মিল হয়। তো আপনাকে উনি হারাতে তো কোনোভাবেই চান না, কোনোভাবেই না, কারণ আপনি ওনাকে অনেক ক্ল্যারিটি দেন, আপনি ওনাকে অনেক ভালোবাসা দিয়েছেন, ফাইন্যান্সিক্যালি হেল্প বলুন বা বিজনেস বা প্র্যাকটিক্যাল লেভেলে আপনি ওনার সঙ্গে মানে সেম সাথী, একদম সাথী, জীবনের সাথী, ঠিক আছে? জীবনের লাইফ পার্টনার যেটাকে বলে, জীবনের সাথী। হয়তো এই রিলেশনের কোনো নাম টাম হয়নি, ঠিক আছে? উনি হয়তো আপনাকে সাথী বলে ডাকেন, হতে পারে সাথী বলে ডাকেন কি না ডাকেন, অনেকের হতে পারে। এবারে দেখুন এখানে উনি জানেন যে আপনাকে জীবনে হারাতে পারবেন না। তো উনি যদি, আপনি একটু রাগারাগি করছেন বা আপনি যদি ওনার সঙ্গে কথা বলা একটু কম করে দিয়েছেন, বা ওনার সঙ্গে মানে নিজের কাজ নিয়ে খুব বেশি বিজি হয়ে যাচ্ছেন, তো হতে পারে উনি আপনার কাছে আসতে পারেন, কোনো মেসেজ কল বা আপনাকে মানাতে পারে, কারণ হেভি ডিজায়ার আপনার প্রতি উনি আছেন। উনি চান না যে আপনার মধ্যে, আপনাদের সঙ্গে 5 অফ ওয়ান্সের এনার্জিতে আসুন, লড়াই ঝগড়া ফাইট, সেই মন কষাকষি, সেই ইগোর ঝামেলা, সেটা উনিও চান না। উনিও চান এই ডার্কনেস বা এই যে একটা মিস্টিরিয়াস আননোনটাকে উনিও জিততে চান। এই যে ভয়, একটা ফিয়ার যে ওনারও আছে, ফিয়ারটাকে উনিও জিততে চান। ওনারও মনে হয় যে আপনার সঙ্গে যদি রিলেশনটা পুরোপুরি উনি কমিটেড করে দেন বা পুরোপুরি আপনাকেই দিয়ে দেন, কারণ উনি খুব কমিটমেন্ট ওরিয়েন্টেড পার্সন, কিন্তু যেমন কমিটমেন্ট ফোবিক যে জিনিসটা, ফোবিক আছে না, ভয় পায়, কমিটমেন্ট কেন দিচ্ছেন আপনাকে যে কোনো বিষয়। এখানে কমিটমেন্ট মানে এটা না যে শুধু আমি বলছি যে ম্যারেজের কমিটমেন্ট, ঠিক আছে? এখানে রিলেশনটাকে রাখা নিয়ে কমিটমেন্ট কেন দিচ্ছেন আপনাকে, কেন দিচ্ছে না বলুন তো? কারণ উনি জানেন, উনি একবার যদি কমিটমেন্ট দিয়ে দেয়, কমিটমেন্ট থেকে উনি হাঁটতে পারেন না। রিয়েলিটিতে যদি কমিটমেন্ট দেয়, মিথ্যা বা টাইম পাস, এমনি মজায় কমিটমেন্ট না, হ্যাঁ তোমাকে আমি বিয়ে করবো, এইসব না, সিরিয়াসলি যদি উনি কমিটমেন্ট দিয়ে দেয় আপনাকে, আপনার থেকে উনি হাঁটতে পারবেন। উনি কিন্তু পিওর মাস্কুলিন এনার্জি, বাট উনি কি করছেন, উনি
মাস্কুলিন এনার্জি থেকে ডিস্টর্টেড হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে ডিস্টর্টেড হয়ে যাচ্ছেন, মাস্কুলিন এনার্জিটা ঠিকভাবে উনি নিভাতে পারছেন না। কারণ হতে পারে আপনি আপনার ফ্যামিনাইন এনার্জিতে নেই, আপনি হয়তো ওভার মেয়ে হয়ে ওভার মাস্কুলিন ওভার করেন কাজ। এবার আপনার হতে পারে ছোটোর থেকে হয়তো স্ট্রাগল করতে হচ্ছে। এবার সবাই মাস্কুলিন এনার্জিতে নেই, এমন না যে সব মেয়েরাই মাস্কুলিন এনার্জি, কিছু কিছু মেয়েরা 50% উপরে এখানে মাস্কুলিন এনার্জিতে আছে। কারণ নিজেদের দায়িত্ব নিজেকেই পালন করতে হচ্ছে, হয়তো প্যারেন্টস থেকে সেইভাবে ইমোশনাল সাপোর্ট আপনারা সবাই পাননি, ঠিক আছে। তো সেই জন্য হতে পারে আপনার মধ্যে একটা মাস্কুলিনিটি জন্মে গেছে, ওনার মধ্যে একটা ফ্যামিনিটি, মানে ওনার মধ্যে মনে হয় যে এমা আমি অ্যাকশন নিচ্ছি, আমিই যাচ্ছি, আমিই ডাকছি, আমি সব করছি, উনি কোথায় করছেন, উনি সেই মানে কিছু করতেই চাইছে না। তো আপনার ফ্যামিনাইন সাইডটা আপনাকে ইনক্রিজ করতে হবে। আর যারা ছেলেরা দেখছেন, নিজেদের মাস্কুলিন সাইডটা আপনাকে ব্যালেন্স করতে হবে, অ্যান্ড ফ্যামিনাইন মাস্কুলিন দুটোকেই ব্যালেন্স করতে হবে। মেয়েদেরও আমি সেম বলবো, ফ্যামিনাইন মাস্কুলিনটা ব্যালেন্স করে। এবারে বলবেন যে কি এইগুলো আবার কি, এগুলো একটু গুগলে সার্চ করবেন, আপনারা গুগলে সার্চ করবেন, স্পিরিচুয়ালিটিতে বই অনেক পাওয়া যায়, ঠিক আছে। অ্যামাজনে বা ফ্লিপকার্টে প্রচুর বই আছে, স্পিরিচুয়ালিটি লেভেলে প্রচুর বই আছে, বই একটু পড়তে পারেন, ঠিক আছে। আমি রেকমেন্ড করব বই পড়তে পারেন আপনারা, স্পিরিচুয়ালিটি নিয়ে প্রচুর বই আছে, তো ওইগুলো আপনারা পড়তে পারেন। কারণ সবাইকার টাইম নেই যে নিজের সঙ্গে বসে বসে নিজের বার করা এনার্জি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা। সত্যি করে এই যুগে কারোর টাইম নেই অত, ঠিক আছে। আমরা স্পিরিচুয়ালিটিতে আছি, আমাদের কাজ, সেজন্য আমরা করি এগুলো, ঠিক আছে, আমাদের করতেই হবে। তো যারা করতে পারছে না প্রচুর, তারা বই কিনে বই পড়তে পারেন, আধা ঘন্টা বইয়ের জন্য রাখতে পারেন, ঠিক আছে। কারণ নিজের সঙ্গে নানান রকমভাবে এনার্জি বার করা সবাইকার সম্পর্কে, সবাই এই প্রফেশনে তো যুক্ত নয়, সবাই আলাদা আলাদা প্রফেশনে যুক্ত আছে, তো সবাই তো পারবে না, এটা তো অবশ্যই জিনিসটা মানতে হবে আমাকেও। তো আপনারা বই পড়তে পারেন। তো এখানে উনি জানেন আপনি আপনার সঙ্গে ওনার যে একটা মানে সমান সমান আপনাদের মধ্যে, তো উনি রিলেশনটা ভাঙতে তো কোনো মানে এই টাইমটাতে উনি আপনাকে মানাতে চায়। আপনার সঙ্গে যদি দেখা হয়নি তো ইউনিয়ন, যদি কথা হয়নি তো একটা মানে সেলিব্রেশন, অনেক দিন মনে হচ্ছে দেখা করেননি, অনেক দিন মনে হচ্ছে একটা হাগ করেননি, এরকম একটা এনার্জি আসছে ওনার। খুব বেশি একটা রিউনিয়নের ক্রেভিং, মানে একটা দেখা, সামনাসামনি দেখা, ফোনে ভিডিও কলে সেই দেখার কথা বলছি না, ঠিক আছে। এখানে এই কার্ডটা এত নেকেড কার্ডটা আছে, তো এখানে হ্যাংম্যানের কার্ডটা এসছে অ্যান্ড 5 অফ ওয়ান্সের কার্ডটা এসছে, ঠিক আছে। তো এখানে হ্যাংম্যান বলতে কি বোঝাচ্ছে, হ্যাংম্যান বলতে বোঝাচ্ছে উনি নিজেও অ্যাকচুয়ালি কিছু বিলিফ সিস্টেম আছে, কিছু জিনিস আছে, বা কিছু জিনিস না কমফোর্ট জোনে উনি ফেসে আছেন, কমফোর্ট জোন থেকে উনি বাইরে বেরোতে চাইছেন না, বাইরে বেরোতে পারছেন না, ঠিক আছে। ওনার মাইন্ডের মধ্যেই নানান ফাইট হচ্ছে। অ্যান্ড 5 অফ পেন্টিকল, নিজেকে নিয়ে উনি খুব বেশি একাকিত্বতা বলতে গেলে হতে পারে এই মুহূর্তে কোল্ড হয়ে গেছেন, আপনার সঙ্গে টোটালি পিঠ বিকিয়ে নিজের সঙ্গে মানে একটা এনার্জি হয়তো আপনিও পাচ্ছেন না, টোটালি উনি হয়তো ডিট্যাচ হয়ে গেছেন। ইউনিয়ন তো করতে চান, ওটা ওনার মনের ভিতরে একটা ইচ্ছা, বাট এইখানে কিছু সমস্যা ওনার মাইন্ডে ফাইট হচ্ছে বা কিছু হচ্ছে বলে উনি হয়তো নিজেকে একটা ঘেরার মধ্যে নিজেকে রেখে দিয়েছে, কমফোর্ট জোনের মধ্যে রেখে দিয়েছে, যে এইগুলো এগুলো এগুলো এই টাইমে এইগুলো ভগবান করবে, এ করবে। বাট ক্ল্যারিটি ডিভাইন খুব তাড়াতাড়ি ওনাকে দেবে। অ্যান্ড ওনাকে এখানে বলা হচ্ছে যে উনি দেখুন, উনি খুব বেশি ব্যক্তি হিসেবে ওনার অরিজিনালিটি আপনি দেখেননি, অ্যাকচুয়ালি উনি কিন্তু খুব বেশি কিং অফ পেন্টিকাল, মানে খুব জিদ্দি টাইপের, ঠিক আছে। আপনি মনে করছেন না যে আপনি খুব বেশি জিদ্দি, উনি অরিজিনাল সাইডটা আপনাকে দেখানইনি কখনো। কারণ উনি যদি নিজের মধ্যে চলে আসেন, ওনাকে কেউ আটকাতে পারবে না আপনার সঙ্গে ম্যারেজ বা আপনার সঙ্গে থাকতে, এটা মনে রাখবেন। বাট উনি নিজের থেকে এগুলো করছেন না, ঠিক আছে। কারণ উনি খুব জিদ্দি, ডিজায়ার আপনার প্রতি, ঠিক আছে, লাভ অ্যান্ড ম্যাচুরড পারসন, উনি জানেন কখন কোনটা করতে হয়। অ্যান্ড কিছু ভয়ও আছে সামাজিক, বা কিছু পয়সা ফাইন্যান্সিক্যালি কিছু হয়তো একটা ইনসিকিউরিটি ভাবও আছে, ঠিক আছে। তো এইটা ছিল ওনার আজকের এনার্জি। কিছু এখান থেকে দেখিনি কি পাওয়া যায়। তো এখানে বলা হচ্ছে যে আপনি হতে পারে এক্সপ্লোর করতে পারেন, মানে এক্সপ্লোর মানে এখানে বলছে না অন্য কারোর কাছে এক্সপ্লোর করুন,
ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক আছে, আপনার পার্টনারও রিলিজ হচ্ছে, কিছু নতুন ক্লিয়ার রিলিজ হচ্ছে। তারপরে গিয়ে আপনাদের মধ্যে রোমান্স ফুটে আসবে, পুরনো এনার্জি, পুরনো সমস্ত পাস্টের সমস্ত কিছু রিলিজ হচ্ছে। ওপেন চ্যাপ্টার, আপনাদের চ্যাপ্টারটা আবার ওপেন হতে চলেছে। কামিং অ্যারাউন্ড, আপনার আশেপাশেই উনি আছেন, কিছু জিনিসে উনি হয়তো রিগ্রেটস করছেন, কিছু জিনিস তো ভুল করেছেন সেগুলোতে রিগ্রেটস আছে উনি। আর হচ্ছে যে এখানে তো দেখুন এখানে উনি লং রাস্তাটা তো বুঝতে পারছে, বাট এখানে অনেক খাটতে হবে সেটা উনি জানেন, ঠিক আছে। অ্যান্ড উনি খুব মানে চালাক, অত সহজে কাউকে চুজ করেন না, কিছু ঘাটা আছে ওনার, খুব ধীরে ধীরে 10 বার একটা কিছু সিচুয়েশন, মানে বিশেষ করে প্রেমের নিয়ে উনি 1000 বার কোটিবার করে ভাববেন তারপরেই চুজ করবেন, খুব চুজি পারসন, আপনার মতো নয় কিন্তু, ঠিক আছে। ওকে, তো এখানে দেখিনি আপনার কি ব্লকেজ আসছে। আপনার এখানে ডিভাইন একটাই ব্লকেজ দেবো, তো আপনারা কাজ করতে পারবেন। তো এখানে যদি আপনি ওনাকে চেঞ্জ করতে চাইছেন, তো আপনি ওনাকে চেঞ্জ করা যাবে না, কাউকে আপনি চেঞ্জ করতে পারেন না, ডিভাইন বলছে। আপনি নয় ওনাকে অ্যাকসেপ্ট করুন যেমন উনি আছেন, ঠিক আছে, নাহলে আপনি মুভ অন করুন, এটা বলছে। আমি বলবো এখানে যে দেখুন নিজের মধ্যে কিছু চেঞ্জেস আনতে হবে, কারণ আমরা পারি না কাউকে চেঞ্জ করতে, পারবো না, আমরা নিজেরা কতটা চেঞ্জ করতে পারছি নিজেদের, আমরা নিজেদের দেখুন তো, নিজেদের চেঞ্জ করতে কত কষ্ট হবে, নিজেদের আমরা চেঞ্জ করতে পারি না, তো আমরা অন্য কাউকে কী করে চেঞ্জ করব। তো এখানে ওই জিনিসটা আপনাকে একটু ছাড়তে হবে। তো এখানে ডিভাইন গাইডেন্স কি আছে দেখে নিই, আর মেসেজে দেখে নিন, আর কিছু মেসেজ আসছে তো। ওকে, তো আপনার সঙ্গে উনি যে টাইমগুলো স্পেন্ড করেছিলেন সেগুলো মিস করছে, উনি কখনোই আপনার পেনের কারণ হতে চাননি, উনি কখনোই আপনাকে হার্ট করতে চাননি, এগুলো উনি মেসেজ করছেন আপনাকে। অ্যান্ড এঞ্জেল কি বলছে চলুন দেখিনি। প্লেফুলনেস, রিলেশনটাতে একটু থাকুন, বিয়ে হতে পারে এই পার্টনারের সঙ্গে আপনার। অ্যান্ড স্টে অপটিমাইজ, আপনাকে বলছে যেখানে পজিটিভ থিঙ্কিং রাখুন, ফেথ উইল বিং ইয়োর রোমান্স, আপনার ফেথ রোমান্স এই রিলেশনটাকে ঠিক করতে পারে, পজিটিভ থিঙ্কিং রাখুন বলছে। তো পজিটিভ থিঙ্কিংয়ের ব্যাপারটা আমি একদিন বুঝিয়েছিলাম আপনাদের, পজিটিভ থিঙ্কিংটা তখনই রাখা যাবে যতক্ষণ না আপনি ফিয়ারটা আর পাস্টের পেনগুলো হারাচ্ছেন। তো পাস্টের পেনগুলোর জন্য সাবকনসিয়াস মাইন্ড হিলিং খুব দরকার, সাবকনসিয়াস মাইন্ড হিলিং যদি আপনি 21 দিন করে নেন, আপনারা কোনো হিলিংয়ের দরকার নেই, সাবকনসিয়াস মাইন্ডের হিলিংয়ের সঙ্গেই সব কিছু ম্যাটার করে, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং, আবার কালকে নালে পরশু দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে। সকালের রিডিংটা দেখে নেবেন আমার পিঙ্কি টুইনফ্লেম চ্যানেলে। যারা পার্সোনাল রিডিং বা সেশন নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, পার্সোনাল রিডিং বা সেশন সব চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।